গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্বস্তিক আর আমি দুজনেই ব্রাশ করে নিয়েছি। তারপর স্বস্তিক পড়তে বসেছে। ওকে একটু গরম দুধ দিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। আজ একটু উঠতে দেরি হয়েছে, তো বড়মশাই আগেই উঠে গেছিল, তো ও রান্নাঘরে গিয়ে দেখি ও ভাতটা করে নিয়েছে। আমি এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, আর একদিকে মৌরালা আর পুঁটি মাছ। মৌরালার পুঁটি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে। Time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave out the skies. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for tea. এদিকে চাটনিটা প্রায় হয়ে এসছে, এদিকে মাছগুলোও ভাজা হচ্ছে। এ তো বেগুন আলু মৌরালা মাছ দিয়ে তরকারি করব, তো কয়টা বড়িও দিয়ে দেবো। বড়ি দিলে খেতে ভালোই লাগে বন্ধুরা। আমার চাটনি হয়ে গেছে, চাটনি নামিয়ে নিলাম। এদিকে আমার মাছ আর বড়িগুলোও ভাজা হয়ে গেছে। মাছ আর বড়িগুলো তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে 4 ফোড়ন দিয়ে ধুয়ে রাখা বেগুন আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে একটু সর্ষে রাঁধুনি জিরে মরিচ বেটে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেবো।
আর এদিকে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেগুলোকে আমি বার করে ধুয়ে নিয়েছি। একটু চিংড়ি মাছের ঝোল করব। বড়মশাইয়ের ছেলে কোনো বড় মাছ খেতে চাইছে না, এত গরমে আমারও খেতে ইচ্ছা করছে না। সকালবেলা গরম ভাতে চিংড়ি মাছের ঝোল খেতে বড়মশাই খুব পছন্দ করে। নামিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।